আজকে ছেলে সকাল সকাল পুজো দিচ্ছে, বৃহস্পতিবারে পুজো। আর দিকে একটা লক্ষ্মী গান চালিয়েছি, একটু বপাস করেছি কপিরাইটের জন্য। ছেলে পুজো দিচ্ছে, আমি এখন বসে খাচ্ছি আর চলছে আমার এখানে ব্লগ। তা চলো পরে আবার দেখা হচ্ছে। কারণ এটা কি বলে, ফ্রাইড রাইস না ফ্রাইড রাইস জানি না তো, মুখ্য মানুষ। সেজন্য বলেছি ভাতটাকে দেখলাম যে একটু তেলের মধ্যে ফ্রাই ট্রাই করে কি সব মানে মশলাপাতি দিল আর কিছু সব সবজি টবজি দিয়ে বানিয়ে দিল, সেটা নিয়ে চলে আসলাম। সব চলে যাচ্ছে এখন, সব বেডিং পত্র সব রাখা হয়েছে। আজকে ছেলে সকাল সকাল পুজো দিচ্ছে, বৃহস্পতিবারে পুজো। আর দিকে একটা লক্ষ্মী গান চালিয়েছি, একটু বপাস করেছি কপিরাইটের জন্য। ছেলে পুজো দিচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কস্টুডলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকাল নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে পুজোর দায়িত্ব আমার পুত্রের ওপর পড়েছে। খালি গায়ে ঠাকুরমশাই পুজো দিতে শুরু করে দিয়েছে। সকালে নকুলদানা ফুল অনেক কিছু এনেছে, টিফিন এনে পুজো দিচ্ছে। আর ওইদিকে দিদিভাই টিফিনটা রেডি করে দিয়েছে। ওই টিফিনে ছেলে আজকে এনেছে আলু পরোটা আর হচ্ছে নর্মাল পরোটা আর তরকারি। আজকে দিদিভাই হচ্ছে কি বলেছে, বেগুন ভাজা করছে, বেগুন ভাজা আর পেঁয়াজ করলে আলু ভাজা পরে করবে। চলে আসলো সকালে জলখাবার, পাউরুটি তোমার পরোটা আর ঘুগনি। আর ছেলে এখন খাবে না, ছেলে একবার ভাত খেয়ে বেরিয়ে যাবে স্কুলে টিফিন নিয়ে নিয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করিনি, আমিও বেরোবো, আমিও ভাত নিয়ে নিয়েছি, অফিস থেকে ভাত খাবো। দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে অফিসে। কাটার বাজে এখন 2:10 আর আমি খেতে বসেছি। দেখো এখানে ভাত, এখানে বেগুন মাখা, মাছ ভাজা, পেঁয়াজ কেলি আলু ভাজা খাচ্ছি একা একা, কারণ ছেলে স্কুল চলে গেছে, দাদাভাইও কাজে গেছে আর আমি একা একা বসে খাচ্ছি আর চলছে আমার এখানে ব্লগ। তা চলো পরে আবার দেখা হচ্ছে। আর এই জায়গাটা পুরো খালি করেছি আর কিছুটা আছে, বিছনামাদু সব পরিষ্কার করেছি। মানে আমি তো রোজ থাকছিলাম না, দিদি বাড়ি চলে যাচ্ছিলাম, তা আজকে সব ধরে পরিষ্কার করেছি। এখন ঘড়ি কাটায় 6:20, চা নিয়ে চলে আসলাম। আর ছেলে এখন একটু পড়তে বসবে, পড়ে নেবে। আর মোটামুটি আমার সব গুছানো কমপ্লিট। আর এগুলো আবার চিনি চোর খুলতে আসবে তখন পড়বো, সেগুলো বার করে রেখেছি। আয় বাবাই, ঘড়ি কাটা 10টা বেজে গেল। আর এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, আসার সময় একটু গরম গরম ভাতটাকে ফ্রাই করে দিয়েছে, সেই ফ্রাই আর হচ্ছে চিলি চিকেন ড্রাই, এটা নিয়ে আসলাম। কারণ এটা কি বলে, ফ্রাইড রাইস না ফ্রাইড রাইস জানি না তো, মুখ্য মানুষ। সেজন্য বলেছি ভাতটাকে দেখলাম যে একটু তেলের মধ্যে ফ্রাই ট্রাই করে কি সব মানে মশলাপাতি দিল আর কিছু সব সবজি টবজি দিয়ে বানিয়ে দিল, সেটা নিয়ে চলে আসলাম। আর দিদিভাই একটু ডিম সেদ্ধ করেছে। দিদিভাই বলছে আমার একটু প্রোটিন কমে আছে শরীরে, প্রোটিন কমে গেছে, ওই জন্য একটু ডিম সেদ্ধ করে নিল। কারণ ডাক্তার বলেছে দিদিভাইকে বেশি বড় করিনি আমরা ভিডিওটা, কারণ হচ্ছে কদিন ধরে আমাদের এমনি ঘুম টুম হচ্ছে না, তাই বলেছি সকাল সকাল খাও আর ঘুমাও, রেস্ট নাও। আর ছেলে এখন পড়বে, কেন ও অনেক রেস্ট নিয়েছে, ও কোনো বিয়ের কাজ কিছু করেনি, ও রেস্ট রেস্ট আর রেস্ট। ওই জন্য এত রেস্ট নিয়েছে যে দেখো পুরো শরীর বেঁকে গেছে, সিদ্ধা পড়ে গেছে। রেস্ট এখনো পড়াশোনা করবে, কেন ক্লাস 9-এ উঠে গেছে। দেখি মুখটা একটু, আমার তো মনে হয় না, দেখি মুখটা একটু দেখো, লজ্জা পেয়ে গেছে, ক্লাস 9-এ উঠে গেছে। সো গাইস, আমাদের ভিডিও ভালো লাগা থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো, তোমরা ভালো খাও আর সুস্থ থাকো। চলো গুড নাইট বন্ধুরা, আর ভাবির বিয়েটা কেমন করলে সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। চলো।